স্বামী আহমদ হচ্ছে মানসিক রোগী। হয় আপনার গায়ে হাত তোলা হয়, আপনার মান সম্মান নিয়ে যদি ছিনিবিনি করা হয়, হয়ে গেছে যে ও যদি আনুশকা শর্মাকে বিয়ে করেছে বিরাট কোহলি, তো আমিও ক্যাটরিনা ক্যাফকে বিয়ে করব। যদি আম, আম্বানির কাছে যদি প্রাইভেট জেট আছে, তো আমার কাছেও প্রাইভেট জেট থাকবে। ও যদি 50টা, ক্রিস গেল যদি অনেকগুলো মেয়ের সাথে নোংরামি করছে ওর চিন্তাধারা অনুযায়ী, তাহলে আমিও অনেকগুলো নোংরামি করব। মানে কাউকে বোঝে না, কাজের লোক, জন্তু, গে, মানে বয়স্ক, কম বয়সী, মানে কিচ্ছু বোঝে না, সবার সাথে ও স্বামী আমাদের খুব নিচু চিন্তাধারা, নোংরা চিন্তাধারা। আর ওর ওই নিচু মানসিকতার জন্য এইসব দুর্ঘটনা ঘটেছে, নোংরা ক্যারেক্টারের জন্য এই দুর্ঘটনাটা ঘটেছে আমাদের জীবনে। মানে এত, মানে যুদ্ধের মাঝেও, এত কারাপ্টেড লোকেদের মাঝেও কিন্তু আমাদের অ্যাডভোকেট ইমতিয়াজ আহমদ, ভাই বলি ওনাকে, আমি দাদা বলে ডাকি, ওনার মতন লোকও আছেন। তারপরে অবভিয়াসলি অনারেবল জাস্টিস অজয় কুমার মুখার্জি স্যারের মতন জাজেসরাও আছেন, যারা আমাদেরকে রিলিফ দেন, যে উনি আমার আর আমার মেয়ের ফিউচারকে সিকিউর করেছেন, লাইফকে সিকিউর করেছেন। কারণ 7 বছর 4 মাস পর আমি এই ইন্টারিমের অর্ডারটা পেয়েছি। এই নোংরামিটা করার জন্য, আমার উপরে প্রেসার ক্রিয়েট করার জন্য যতটা টাকা ফেলতেও পেরেছে ও ফেলেছে। হ্যাঁ, যাতে আমি সুসাইড করে নিই, আমি সহ্য না করতে পেরে, বা আমি হার মেনে যাই, বা আমি লিগ্যাল ফাইটটা ছেড়ে দিই, আমি পুলিশকে টাকা পয়সা দিয়ে রাত্রি 12টার সময় আমাকে, আমার মেয়েকে ঘর থেকে বার করানো, অনেক খেলা খেলেছে ও, কিন্তু ফাইনালি শুকর আলহামদুলিল্লাহ ও আমার কিচ্ছু করে নিতে পারেনি। আল্লাহ আমাকে প্রচুর সাহস, সহ্য, ধৈর্য সবকিছুই আমাকে দিয়েছেন। তো ওই তীর্থঙ্কর স্যারের মানে ভয়েও লাস্ট 6 বছর পর মেয়ের সাথে দেখা করেছিল। আর সেটাকে মানে অ্যাজ প্ল্যান, যে মানে ক্যামেরাম্যান নিয়ে দেখানো, যে দেখো আমি মেয়ের সাথে কত মানে ইমোশনালি আমি দেখা করছি। আর আমাদের এই ভারতের সমাজ বা বাংলার সমাজ, এখানে আপনার দেখে কি মনে হয় যে একজন ভদ্র মহিলা, একজন ভদ্রস্থ ভাবে একটা সমাজের মধ্যে ইনকাম করে খেতে পারবে? আপনি দেখলেন তো আরজি করের ঘটনা, আপনি দেখলেন তো আমাদের কসবা ল কলেজের ঘটনা। যে মহিলারা এরকম ভাবে কমেন্ট করছে, আমার মনে হয় তারা লাইক এ প্রস্টিটিউট। সেকেন্ডলি, যারা প্রস্টিটিউট না তারা জেলাস। আর থার্ডলি, ওরা খুব ভালো করে জানে যে ওরা খুব দুর্ভাগ্যবান মহিলা, আর ওরা এই অ্যাচিভমেন্টটা ওরা কোনোদিন করতে পারবে না। দীর্ঘ 7 বছর 4 মাস পর কার্যত মোহাম্মদ সামির ওয়াইফ হাসিন জাহান কোর্টের লড়াইয়ে এই মুহূর্তে জিতেছেন। তিনি মেনটেনেন্স, সবাই লিখছেন যে 4 লক্ষ টাকা তিনি পার মান্থ মেনটেনেন্স পাবেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক লড়াই তার ছিল এই দীর্ঘ 7 বছর 4 মাস ধরে। আমার সঙ্গে রয়েছেন হাসিন জাহান। আমি বলছি, অবশেষে কি খুশির হাসি? খুশির হাসি বলতে, এটা তো কোনো ক্যারিয়ার ওয়াইজ বা প্রফেশন ওয়াইজ তো কোনো অ্যাচিভমেন্ট না যে খুশি হবে। এটা জীবনে বাঁচার জন্য একটা যুদ্ধ। সেই যুদ্ধতে আমি আজকে বিশাল বড় একটা সাকসেস পেয়েছি, শুকর আলহামদুলিল্লাহ। তার জন্য আমি ঈশ্বরকে মানে অনেক ধন্যবাদ জানাই। আর আমি ধন্যবাদ জানাই আমাদের অনারেবল জাস্টিস অফ কলকাতা অজয় কুমার মুখার্জি স্যারকে, যে উনি আমার আর আমার মেয়ের ফিউচারকে সিকিউর করেছেন, লাইফকে সিকিউর করেছেন। কারণ 7 বছর 4 মাস পর আমি এই ইন্টারিমের অর্ডারটা পেয়েছি। এখন ফাইনাল অর্ডার আমি কবে পাবো সেটা জানি না। কারণ আমরা যতটা নিজেকে মানে ভাগ্যশালী মনে করি যে আমাদের আইন খুব স্ট্রিক্ট, আমাদের ভারতীয় আইন সংবিধান খুব স্ট্রিক্ট, তার সাথে সাথে আমরা দুর্ভাগ্যবানও। কারণ আমাদের ভারতবর্ষে, আমাদের বাংলায় প্রচুর কারাপশন আছে, প্রচুর বিকৃত লোক, যে টাকা পয়সার জন্য মানুষের জীবন নিয়ে খেলা করে, আইন নিয়ে খেলা করে। তার জন্য আমার লোয়ার কোর্টের, যেখানে আলিপুর থার্ড জেএমএ যে কেসগুলো চলছিল, যতগুলো থার্ড জেএমএ জাজেস এসছেন, ওনারা প্রত্যেকে আমার সাথে ইনজাস্টিস করেছেন, আইনের সাথে খেলা করেছেন, আইন নিয়ে ছিনিবিনি করেছেন। তারপরে আমার নিজের লয়ার, তারা বিক্রি হয়ে, ম্যানেজ হয়ে আমার কেসগুলোকে নষ্ট করার চেষ্টা করেছেন, ডিসমিস করার চেষ্টা করেছেন।
এখনো 498-এর কেস, যেটা সুপ্রিম কোর্ট আমার ফেভারে অর্ডার দিয়েছিলেন, যেটাতে চার্জ আর ট্রায়াল শুরু হবার কথা ছিল, সেটা নিয়েও কিন্তু লাস্ট জাজ 9 নম্বরে ছিলেন, উনিও আমার সাথে ইনজাস্টিস করে গেলেন। তো এইগুলো আমি এত বছর ধরে ফেস করছি কারাপশনের জন্য, তবুও এর মানে এত মানে যুদ্ধের মাঝেও, এত কারাপ্টেড লোকেদের মাঝেও কিন্তু আমাদের অ্যাডভোকেট ইমতিয়াজ আহমদ ভাই বলি, ওনাকে আমি দাদা বলে ডাকি, ওনার মতন লোকও আছেন। তারপরে অবভিয়াসলি অনারেবল জাস্টিস অজয় কুমার মুখার্জি স্যারের মতন জাজেসরাও আছেন, যারা আমাদেরকে রিলিফ দেন। কিন্তু আমাদের হয়তো আমি কালকে শুনছিলাম হাসিন্দি একটা কথা শুনছিলাম যে এ, সব অ্যাডভোকেট আপনার বিরুদ্ধে ছিল, মানে কয়েকজন অ্যাডভোকেট আপনার হয়ে যারা সওয়াল করছিলেন। না না, এরকম কিছু ছিল না। আমার এগেনস্টে সমস্ত লয়ার কেন থাকবেন? যাদেরকে স্বামী হায়ার করেছে তারা ছিল, আমি যাদেরকে হায়ার করেছিলাম যে লয়ার্সদেরকে তারা ছিল। আহ, আমি তো কারোর ক্ষতি করিনি, বা কেউ তো আমাকে কাছে থেকে জানে না। বা আমি আর স্বামী আহমদ যখন কনজুগাল লাইফ লিড করছিলাম, তখন সেই সময় তো আমাদের ডিসপিউট তো কেউ দেখতে আসেনি। তো এগুলো ফেক কথাবার্তা। আর একটা জিনিস আমি জিজ্ঞাসা করব যে এ, হঠাৎ করতে আপনারা সেপারেশন হলেন কেন? এটা স্বামী আমাদের খুব নিচু চিন্তাধারা, নোংরা চিন্তাধারা, আর একটা মানে চালাকি, চতুরি, তারপরে মানে আহ, খুব ওই হয় না যে যতই ঈশ্বর ওকে ভালো দিক, আরো ভালো চায়, আরো মানে সেই আরো খাই খাই অবস্থা এরকম। মানে সেই স্যাটিসফ্যাকশন বা গ্র্যাটিটিউড ঈশ্বরের প্রতি ওর কোনোদিনই ছিল না, এখনো নেই। ওর ওই নিচু মানসিকতার জন্য এইসব দুর্ঘটনা ঘটেছে, নোংরা ক্যারেক্টারের জন্য এই দুর্ঘটনাটা ঘটেছে আমাদের জীবনে। মানে এই মানে স্বামী আহমেদের বিভিন্ন রকম কাজকর্ম আপনার ভালো লাগে না? কার ভালো লাগবে নোংরামি করা? আপনি যদি একটা সভ্য সমাজে বসবাস করছেন, আপনার যদি ব্রট আপ একটা ভালো মানে সোসাইটিতে হয়েছে, ভালো ফ্যামিলিতে হয়েছে, সেখান থেকে যদি আপনার সাথে একটা দুর্ব্যবহার করা হয়, আপনার গায়ে হাত তোলা হয়, আপনার মান সম্মান নিয়ে যদি ছিনিবিনি করা হয়, আপনাকে যদি প্রেশার দেওয়া হয়, আপনাকে ফোর্সফুলি আপনাকে ডাইভোর্সের জন্য নানা রকম ভাবে মানে চালাকি করে, বা যেটা যেটা করতে পারে সেগুলো যদি করে, তো আপনি কি করবেন? আপনি আপনার লাইফটাকে সেভ করার জন্য, আপনি আপনার বাচ্চার আহ, ভালোর জন্য, বাচ্চার ফিউচারের জন্য, বাচ্চার ভালোর জন্য, সিকিউরিটির জন্য পরস্পরের, আপনি কি করবেন? লিগ্যাল ফাইটই করবেন, তাছাড়া তো আপনার কাছে আর কোনো রাস্তা নেই। আমি বলছি, বাচ্চা কি তার বাবাকে চাই, বা স্বামী আহমেদ কখনো খবর নিয়েছে আপনার মেয়ের? স্বামী আহমদ আমার মনে হয় একটা মনে হয় কি, আমি পরিষ্কারই বলছি, স্বামী আহমদ হচ্ছে মানসিক রোগী। ও যদি মানে ওর মানসিক, যদি ও ঠিক থাকতো, ও যদি অসুস্থ না থাকতো, তাহলে এত মানে নোংরা রিলেশনে ও যুক্ত হতো না। মানে কাউকে বোঝে না, কাজের লোক, জন্তু, গে, মানে বয়স্ক, কম বয়সী, মানে কিচ্ছু বোঝে না সবার সাথে মানে ও বিকৃত হ্যাঁ মানুষ। হ্যাঁ, বিকৃত মানসিকতার মানুষ। সেকেন্ডলি হচ্ছে যে গ্রিডি। তারপরে এই রকম টাইপের লোকেরা নিজেকে ছাড়া কিচ্ছু বোঝে না। তারপরে ও ছোট্টবেলা থেকে মানে অভাবটাকে এত দেখেছে না, যে এখন সাকসেসটা ওর মাথায় এমন চেপে গেছে যে ও ভাবছে যে কি আমি মানে সব যা পাবো আমি তাই অ্যাচিভ করে নেব। তারপরে ওকে ঈশ্বর যতটাই মানে ভালো দিক, কিন্তু ও অন্যকে কম্পেয়ার করে নিজের লাইফটাতে ও নিজেকে মানে মানে একটা জাজমেন্টাল হয়ে গেছে, যে ও যদি আনুষ্কা শর্মাকে বিয়ে করেছে, বিরাট কোহলি, তো আমিও ক্যাটরিনা ক্যাফকে বিয়ে করব। যদি আম, আম্বানির কাছে যদি প্রাইভেট জেট আছে, তো আমার কাছেও প্রাইভেট জেট থাকবে। ও যদি 50টা, ক্রিস গেল যদি অনেকগুলো মেয়ের সাথে নোংরামি করছে ওর চিন্তাধারা অনুযায়ী, তাহলে আমিও অনেকগুলো নোংরামি করব। মানে উচ্চাকাঙ্ক্ষী একদম, যাকে হ্যাঁ, বলে। যে উচ্চাকাঙ্ক্ষী ক্রাইমের দিকে নিয়ে যায়। একটা সভ্য সমাজের সভ্য মানুষরা এইরকম ভাবে আকাঙ্ক্ষা রাখতে পারে না, যেটা ও রেখেছে। আর ওই রাখার কারণে আমাদেরকে এই সব মানে স্ট্রাগলিং বলো, তারপরে এই সাফার করতে হচ্ছে লাইফে।
দেখানো হচ্ছিল আপনি মডেলিং করেন, আপনার যথেষ্ট ইনকাম আছে, মানে এই কথাও কিন্তু সামনে আসছিল। সেটা তো আসবেই, কারণ যখন একটা মানুষ একটা বিকৃত মানসিকতার লোক, ও কি করবে, যদি ওর এগেনস্টে যদি কোনো রকম ভাবে অবজেকশন তোলা হয়, তাহলে বা ওর এগেনস্টে যদি লিগ্যাল ফাইট করা হয়, তখন ও কি করবে, ও নিজেকে বাঁচানোর জন্য, আর আর মানে ওর দোষটা যেহেতু আমি পৃথিবীর লোকগুলোকে দেখিয়েছি, সেইটা একটা আক্রোশে ও এইগুলোকে নিজের ভাবে ক্রিয়েট করছে, যাতে ওকে ইন্টারিম বা মেনটেনেন্স কোনো রকম ভাবে আমাদের কোনো সিকিউরিটি যাতে ওকে না দিতে হয়। একটা জিনিস জিজ্ঞাসা করবো, আপনি অনেকবার মিডিয়ার সামনে মুখ খুলেছেন এই বিষয়ে, অনেকেই শুনেছেন, কিন্তু উনি তো কখনো মিডিয়ার সামনে এসে কিছু বলেননি, কেন? এটা কি আড়ালে রাখার চেষ্টা করেছিলেন? কে বলছে যে কিছু বলেনি? আর কোন ব্যাপারে ও বলেনি? আমি যখনই মিডিয়ার সামনে এসেছি, আমি প্রুফ নিয়ে এসেছি, আমি বাস্তব ঘটনা নিয়ে এসেছি। আর এটা সমাজের সামনে প্রমাণিতও হয়েছে যে আমি যেগুলো বলছি আমি সত্যি বলছি। আর ও যেগুলো বলেছে শুধু আমাকে বদনাম করার জন্য বলেছে। ও যত টাকা পয়সা নষ্ট করেছে আমাকে, মানে আমাকে ডমিনেট করার জন্য, আমাকে মানে ডমিনেট না, ঠিক আমাকে ডিপ্রাইভ করার জন্য, আমাকে মানে যাতে কোনো রকম ভাবে আমি এই লিগ্যাল ফাইটটা না লড়তে পারি, না জিততে পারি, এইরকম একটা মানে ক্রিয়েট করার জন্য কিছু মানে কিছু না, বেশিরভাগই মানে ও যারা কারাপ্ট পলিটিক্যাল লিডার্স, ওদেরকে ও টাচে রাখলো, ওদের হেল্প নিল, কিছু উইমেনাইজার ক্রিকেটারদের হেল্প নিল। হ্যাঁ, 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 কলকাতাতে তো বেশি। তারপরে আর আম, কিছু ক্রিমিনাল হায়ার করলো। আর আমাদের ইন্ডিয়াতে তো মিডিয়া টাকা দিয়ে বিক্রি হয়, এটা সবাই জানে। সে বিকৃত মিডিয়াতে টাকা দিয়েছে, আমাকে ভিলেন বানিয়েছে। এই ঘটনাগুলো ও ঘটিয়েছে এই কারণে, যাতে ও সমাজের চোখে একটা মানে, হ্যাঁ, হ্যাঁ, কন্টিনিউ। তারপরে একটা টিম বানিয়েছে আমাকে গালিগালাজ করানোর জন্য। সেই টিমেও আমার ইনস্টাগ্রাম, ফেসবুক বা এই নিউজের যে কোনো জায়গায় আমার কোনো বাইট থাকলো, ইন্টারভিউ থাকলো, ওই ইন্টারভিউ গুলোতে মানে গালি গালজ করানো। তারপরে সেই মানে যাচ্ছে তাই যতটা পেরেছে ও নোংরামি করতে, আর এই নোংরামিটা করার জন্য আমার উপরে প্রেসার ক্রিয়েট করার জন্য যতটা টাকা ফেলতেও পেরেছে ও ফেলেছে। হ্যাঁ, যাতে আমি সুসাইড করে নিই, আমি সহ্য না করতে পেরে, বা আমি হার মেনে যাই, বা আমি লিগ্যাল ফাইটটা ছেড়ে দিই, আমি কোনো রকম ভাবেই যাতে কোনো কিচ্ছু যাতে ওর এগেনস্টে না করতে পারি, এইগুলোরই একটা ছিল। তারপরে পলিটিক্যাল ফান্ডে প্রচুর টাকা সাবস্ক্রিপশন দেওয়া, যাতে কোনো রকম ওর উপরে প্রেশার না পড়ে। পুলিশকে টাকা পয়সা দিয়ে রাত্রি 12টার সময় আমাকে, আমার মেয়েকে ঘর থেকে বার করানো, অনেক খেলা খেলেছে ও, কিন্তু ফাইনালি শুকর আলহামদুলিল্লাহ ও আমার কিচ্ছু করে নিতে পারেনি। আল্লাহ আমাকে প্রচুর সাহস, সহ্য, ধৈর্য সবকিছুই আমাকে দিয়েছেন। আহ আর ফাইনালি আজকে আমার ফেভারে যে অর্ডারটা হয়েছে, এটা আমার জন্য খুব খুব ভালো অর্ডার। আর আমার এই কেসের জন্য যারা মানে রিলেটেড, এই কেসটাতে যারা যারা ইনভলভড আছেন, অ্যাজ এ লয়ার, জাজেস বা আরো হেল্পার, তাদেরকে সবাইকে, পুরো টিমকে আমি থ্যাংক ইউ জানাই, কারণ এদের ছাড়া আমি হয়তো এত বড় ভিক্টরি পেতাম না। আপনার উপর এত অকথ্য অত্যাচার হলো, সবকিছু হলো, আমি বলছি ডিভোর্স কেন উনি ফাইল করলেন না? আপনাকে যে ডিভোর্স করে দিতে চাই, আপনার বিরুদ্ধে যদি এত ব্লেম থাকে, তাহলে সেটা কেন ফাইল করলেন? ডাইভোর্স ও কোর্টে ফাইল এই কারণে করছে না, কারণ আমাদের মুসলিম কমিউনিটির এই বিয়ে আর মানে ডাইভোর্স ব্যাপারটা মানে খুব মানে শরিয়ত একরকম ভাবে সিকিউরিটি দিয়ে ব্যাপারটাকে করেছে, যাতে মানে মহিলা আর পুরুষ এরা দুজনেই যাতে লাভবান থাকে। বাট আমাদের ইসলামিক লোকেরা, আমাদের ওই নিকা নামা বা কাবুল নামা যেটাকে, হ্যাঁ, ওইটা থ্রুতেই আমাদের বিয়েটা হয়েছে। তো আমাদের কি হয় যে যখনই পুরুষ শাসিত সমাজে পুরুষরা নিজের ফেভারে ব্যাপারগুলোকে আনার জন্য, এনজয়মেন্টে আনার জন্য ব্যাপারটাকে সবকিছু শরিয়তে কনভার্ট করে দেয়। কিন্তু আদেও কি কোনো শরিয়ত এরকম ভাবে মহিলার জীবন নিয়ে, মান সম্মান নিয়ে, ইজ্জত নিয়ে খেলার কথা বলে? বলে না। তো সেই হিসাবে ও জানে যে খুব ইজিলি নিকাহ করো, রক্ষিতা হিসাবে বউদেরকে রাখো, বাচ্চা জন্ম দিলে দাও, তারপরে যখন মন ভরে যাবে আবার অন্য মহিলার সাথে যখন আবার ঘর সংসার খেলা খেলা করতে ইচ্ছা করবে,
তখন ওকে একটা তালাক দিয়ে 3 তালাক দিয়ে দাও, ব্যাস হয়ে গেল। আমাদের পুরো মুসলিম কমিউনিটিতে মেয়েদের মানে অওকাত, যেটা একটা রাখেলের অওকাত, এটা হয়তো শুনতে খুব খারাপ লাগবে, কিন্তু এইটাই বাস্তব। না, চলে আসছে না এটা, মানে অতি যুগ থেকে চলে আসছে এটাই। আর পুরুষরা এই জিনিসটাকে এইভাবেই কিন্তু, হ্যাঁ, আর এটাতে মেয়েরা কোনো রকম ভাবে অবজেকশন তুলছে না, মেয়েরা এটাকে আল্লাহর ভয়ে এটাকে মানে মেনে নিচ্ছে, কিন্তু আদেও আল্লাহ এই জিনিসটা তো বলেনি। আর সেই যেভাবে ইনস্ট্রাকশন কোরআনে দেওয়া আছে সেই ইনস্ট্রাকশন ফলো করে তো এরা বিয়ে করছে না বা তালাক দিচ্ছে না। একটা জিনিস খুব জানতে ইচ্ছে হয়, যখন আপনারা বিয়ে করেছিলেন তখন কি মোহাম্মদ শামি এই মানে যখন এখন যে ফেমে খেলছেন বা এই রকম পপুলারিটি কি ছিল না তখন? আহ এবার ইন্ডিয়াতে ক্রিকেটের ক্রেজটা এত বেশি যে ইন্ডিয়াতে যে কেউ খেললেই তো মানে পপুলারিটিটা হয়, কিন্তু এতটা ছিল না। আমাদের এই কেসের পরে ওর পপুলারিটিটা বেড়েছে। আরেকটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করবো, মেয়ে কি বলছে এই সব কিছু বিষয়ে? ও বেচারা কি বোঝে, যখন ওকে ছেড়ে যায় ও শামি আহমদ, তখন ও ওই 3 বছরও কমপ্লিট হয়নি মেবি। তো সেটা বা সেটা একটা ড্যাডির যে একটা মানে বাবা নেই, সেই কষ্টটা তো ছিলই, কিন্তু কেন নেই, কি হচ্ছে, এই সব ব্যাপার ও কি বুঝবে, ও পুচকেটা। আর তারপরে লাস্ট আমাদের অনারেবল জাস্টিস তীর্থঙ্কর ঘোষে এই কেসটাই ছিল যেটাতে আমার এই কালো অর্ডার হয়েছে। তো উনি খুব স্ট্রিক্টলি ব্যাপারটাকে দেখেছিলেন। এবার আনফরচুনেটলি মানে আমারই লয়ের বিক্রি হওয়ার জন্য ওনার অর্ডার পর্যন্ত মানে কেসটা আমি চালাতে পারিনি। আমারই লয়ার আমার সাথে ফ্রড করেছিল। তো ওই তীর্থঙ্কর স্যারের মানে ভয়েও লাস্ট 6 বছর পর মেয়ের সাথে দেখা করেছিল। আর সেটাকে মানে অ্যাজ প্ল্যান, যে মানে ক্যামেরাম্যান নিয়ে দেখানো যে দেখো আমি মেয়ের সাথে কত মানে ইমোশনালি আমি দেখা করছি, এই সেই। তারপরে মিডিয়াতে বসে কিছু বদমাইশ অ্যাঙ্কার গুলো হয় না, যারা নিজের প্রফেশনের জন্য নিজেকে একটা পজিশনে বসার জন্য মানে যতটা পারে নোংরামি করতে পারে, ওই সব অ্যাঙ্কারকে হায়ার করে একটা স্ক্রিপ্টিং করে মানে ইন্টারভিউ করা আর পাবলিশ করা যে আমাকে মেয়ের সাথে দেখা করতে দেয় না, মেয়ের সাথে আমাকে মানে কথা বলতে দেয় না, এগুলো সব মিথ্যা। এগুলো আমি সব কোর্টে প্রমাণ করব। কোর্টে তো বলছে না, মিডিয়াতে বলছে, লোকের সিম্প্যাথি ক্রিয়েট করছে লোকেদের মাঝখানে শুধু। আর 6 বছর পর যে মেয়ের সাথে দেখা করলো, তো তখন এত যে দেখালো শপিং করছে এই করছে, সেটা কোনো টাকা পয়সা দিয়ে কিনে কিচ্ছু দেয়নি। ওই পিউমার সাথে ওর এগ্রিমেন্ট ছিল, ওই এগ্রিমেন্টে ফ্রিতে প্লেয়ার্সদেরকে মানে ওদের সমস্ত ড্রেস শুজ এগুলো দেয়। তো সেখান থেকে ওই ড্রেসগুলো, তাও আনফিটিং ড্রেস, ওর সাইজের না, সেগুলো কয়েকটা তুলে দিয়ে দিয়েছে, জুতো দিয়ে দিয়েছে। হ্যাঁ, বাড়ি বাড়ি পাঠিয়ে দিল যে অনেক শপিং করিয়েছে, একটা মানে ক্যামেরার সামনে একটা ইমোশনালি ব্যাপার দেখানোর চেষ্টা করেছে। তারপরে ভিডিওটাও পোস্ট করেছে মেয়ের সাথে দেখা করার 1 মাস পর, মানে ফুল প্ল্যানিং ওয়াইজ যে হ্যাঁ আমি। তো যাই হোক, আমি জানি যে নিষ্ঠুর আর ক্রিমিনালসদের বিচার যখন ঈশ্বর করে না, তখন কোনো রাস্তার বাকি থাকে না। তো এরও বিচার হবে। আর শুকার আলহামদুলিল্লাহ ওর শুরু হয়ে গেছে। এই সোশ্যাল মিডিয়ায় অনেকে পোস্ট করছেন আপনি মেনটেনেন্স নিয়ে, আপনি দুস্থ মহিলা হলে না হলে হতো, আপনি একটা সুস্থ মহিলা মেনটেনেন্স নিয়ে বাড়িতে বসে বসে খাবেন, মানে কার্যত আপনি এনজয় করবেন এরকমই বলা হচ্ছে। সেটা তো বলবেই। আর কারা বলছে? যে মহিলারা বলছে তাদের তাদের ব্যাকগ্রাউন্ড দেখুন আপনারা, ওরা কিভাবে খাচ্ছে, ওরা কি সত্যি আর্নিং করে খাচ্ছে না প্রস্টিটিউশন করে খাচ্ছে। আগেকার যুগ ছিল যেখানে শুধু ওই নোংরা বাজারে বসে মহিলারা প্রস্টিটিউশন করতো। আজকাল দেখবেন আপনি প্রায় ভদ্র ঘরে থাকছে, ভদ্র সমাজে মহিলারা থেকে প্রস্টিটিউশন করে নিজের জীবন বাঁচছে। আর আমাদের এই ভারতের সমাজ বা বাংলার সমাজ, এখানে আপনার দেখে কি মনে হয় যে একজন ভদ্র মহিলা একজন ভদ্রস্থ ভাবে একটা সমাজের মধ্যে ইনকাম করে খেতে পারবে? আপনি দেখলেন তো আরজি করের ঘটনা, আপনি দেখলেন তো আমাদের কসবা ল কলেজের ঘটনা। তারপরে আমাদের
ডাইভোর্সি মহিলা বা আমাদের যে মহিলাদেরকে প্রতারিত হতে হয়েছে, যে মহিলাদের বাচ্চা আছে, মানে আসল কথা হচ্ছে যে মহিলারা বিপদে পড়ে আছে সেই মহিলারা যদি সমাজে আর্নিং করতে যদি বেরোয়, তাহলে সমাজ ওদেরকে কি চোখে দেখে, কি রকম প্রপোজাল দেয়, কতটাই ওই মহিলাগুলোকে মানে প্রবলেমে ফেলার চেষ্টা করে, তার মধ্যে থেকে নিশ্চয়ই নিশ্চয়ই মানে অবভিয়াসলি আমি জোর গলায় বলতে পারি, তার মধ্যে থেকে যদি 50% পুরুষরা হয়, তাহলে 50% মহিলারাও তার জন্য দায়ী। আর আমি নিশ্চয়ই ও মহিলাগুলোই আমার এগেনস্টে কথা বলবে, যে মহিলারা স্বপ্নেও ভাবতে পারে না যে ওরা কোনো সেলিব্রিটির ওয়াইফ হতে পারবে বা ওরা কোনো ক্রিকেটারের ওয়াইফ হতে পারবে। তো এই জেলাস ফিলিংটা কোথা থেকে ওরা বার করবে? তো ওদের একটা খুব ইজি একটা মানে আমাকে নিয়ে একটা কন্টেন্ট পেয়ে গেছে ওরা, বা ওদের একটা খুব ভালো একটা সুযোগ পেয়ে গেছে যে ওদের নিজের জেলাসটাকে বার করার। বাট আমি শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে এত ভালো কপাল দিয়ে জন্মেছেন এই পৃথিবীতে, যে আমি একটা ভালো পরিবারের মেয়ে, ভালোভাবে মানুষ হয়েছি, সেখানেও আমাকে আর্নিং করতে হয়নি। তারপরে আমার বিয়ে হয়েছে, সেটাও হয়তো মানুষটা ভালো ছিল না, কিন্তু মানুষের ফেম ভালো ছিল, মানুষের ফাইন্যান্সিয়ালি কন্ডিশন ভালো ছিল, তো সেখানেও আমার বিয়ে হয়েছে। তো আমার কোনোদিন সেরকম প্রয়োজন মনে হয়নি, বা প্রয়োজন আমার লাগেও নি, আর লাগবেও না ইনশাল্লাহ, যখন আমাদের আইন এত স্ট্রং, আমাদের মানে শরীয়ত হিসাবেও ব্যাপারটা এত স্ট্রংলি বলা আছে সমাজকে, যে ওয়াইফ আর বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব হাজবেন্ডই নেবে। যে মহিলারা এরকম ভাবে কমেন্ট করছে, আমার মনে হয় তারা লাইক এ প্রস্টিটিউট। সেকেন্ডলি, যারা প্রস্টিটিউট না তারা জেলাস। আর থার্ডলি, ওরা খুব ভালো করে জানে যে ওরা খুব দুর্ভাগ্যবান মহিলা, আর ওরা এই অ্যাচিভমেন্টটা ওরা কোনোদিন করতে পারবে না। আর ওদের বোঝা উচিত যে আমাদের ভারতীয় সমাজে মহিলারা খুব ইনসিকিওর। আর যারা এডুকেটেড হয়ে রেপড হচ্ছে, তাহলে আমরা তো এত হায়ার এডুকেটেড না, তাহলে আমরা যদি আর্নিং করতে বেরোবো, তাহলে যে মহিলারা কমেন্ট করছে তাদেরই বাবা, ভাই, ছেলে, দাদা, এরা কি আমাদেরকে সুস্থভাবে সম্মানের সাথে সমাজে আর্নিং করে খাবার মতন সুযোগ দিতে পারবে?